ফিরলাম বিরতির পর আর এবার যে খবরে নজর রাখবো, মোদী সরকারের 11 বছর উদযাপন নিয়ে রূপরেখা রাজ্যের। প্রচারে মোদী সার জনসভা করার চেষ্টা সমস্ত জেলায়। আগামী 11 মাস প্রচার বা কর্মসূচিতে থাকতে হবে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে, কারণ আগামী বছর 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে। আর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ইতিমধ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। 10ই জুন কলকাতার হোটেলে নরেন্দ্র মোদী সরকারের 11 বছর ব্যাখ্যা করা হবে। আর ঠিক কিভাবে এই কর্মসূচি নেওয়া হচ্ছে আরো বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, মোদী সরকারের 11 বছর উদযাপন নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রূপরেখা তৈরি করা হচ্ছে, বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কিভাবে সেটা করা হবে এবং অবশ্যই 2026-এর যে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের নীল নকশাও কিন্তু ছকা হবে এই কর্মসূচির মধ্যে দিয়ে। দেখো, মূল লক্ষ্য কিন্তু 2026-এর বিধানসভা ভোট। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আর 11 মাস বাকি পশ্চিমবঙ্গের ভোট হতে। ফলে এই 11 মাস তারা টানা পশ্চিমবঙ্গে প্রচারে থাকতে চাইছেন। সেটা কখনো মোদির 11 বছরের হিসাব তারা যেমনি দেবেন, তেমনি সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে এই রাজ্যে আসতে হবে এবং সমস্ত প্রচারে অংশ নিতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সমস্ত মন্ত্রীদের কাছে, কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে এই নির্দেশ পৌঁছে গেছে। অর্থাৎ 11 মাস বাকি, 11 মাস ধরেই বিজেপি চাইছে এই রাজ্যের ভোটের প্রচারে কার্যত একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে। তারা অপেক্ষা করতে চাইছে না কখন নোটিফিকেশন হবে ইলেকশন কমিশনের, কখন তারপর প্রার্থী তালিকা হবে, এগুলো পরের পার্ট। এবং তারা মনে করছেন যে এই প্রচার যদি লাগাতার করা যায় সমস্ত জেলা গ্রামে, তাহলে সেক্ষেত্রে বিজেপির একটা বড় সাফল্য আসবে, ভোট বিজেপির দিকে আসবে। তাই কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টাকে এইভাবে সাজিয়েছেন যে 11 বছর মোদি কি করেছে এই রাজ্যের জন্য সেটা যেমনি মানুষের সামনে তুলে ধরা হবে, তেমনি এই রাজ্যের ক্ষেত্রে তাদের যে প্রচারের যে বিষয়গুলো হাতিয়ার সেগুলো তুলে ধরা হবে এবং অবশ্যই তাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা অংশগ্রহণ করবেন। আরেকটা বিষয় আমরা জানতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে সব জেলায় চেষ্টা করছেন তারা এখন থেকেই যে মোদিকে দিয়ে বা অমিত শাহকে দিয়ে সভা করার। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় নরেন্দ্র মোদী বা অমিত শাহর উপস্থিতি তারা এটা চেষ্টা করছেন। যদি না হয় সেক্ষেত্রে দুটো জেলাকে একসঙ্গে করে এই জনসভাগুলো করা যায় কিনা তার একটা রূপরেখা তারা রেডি করছেন। ইতিমধ্যে গত মাসে মোদি এসে গেছেন, অমিত শাহ এসে গেছেন, এবার চেষ্টা চলছে এই মাসে আবার পুনরায় মোদিকে নিয়ে আসা। অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ফুল ফর্মে রাজ্যের বিধানসভা নির্বাচনে 2026-এর ফুল ফর্মে প্রচারে নেমে পড়েছেন এবং সেক্ষেত্রে তাদের গোটা কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রিসভাকে সেই কাজে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছেন। ফলে বুঝতেই পারছো যে কতটা গুরুত্ব দিচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষ থেকে। একদমই, অর্থাৎ মূল লক্ষ্য 26-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। ধন্যবাদ অঞ্জন দা।